জয়গুরু। পরম দয়ালে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজনী শ্রী বড়মা শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে নতুন বছর শুরু হয়ে গেল। তো এই নতুন বছরটি যেন আমরা খুব ভালোভাবে কাটাই। সুখ সমৃদ্ধিতে যেন আমার সংসার ভরপুর হয়ে ওঠে ঠাকুরকে মাথায় নিয়ে। তাই এই নতুন বছরে শুরু করে দিন এই কয়েকটি বিধান, যে বিধান পালনের মধ্য দিয়ে আপনার জীবন, আপনার সংসার, আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। একদম রাতে ঘুমানোর সময় থেকে সকালে ওঠা পর্যন্ত তারপরে কিছু করণীয়, সেগুলো অবশ্যই করে দেখুন। দেখবেন জীবনটা কতটা মধুময় হয়ে যাচ্ছে। ঘুমানোর সময় আমরা যখন রাতে ঘুমোতে যাই, ঠিক তখন কিন্তু আমাদের নাম করে ঘুমোতে যেতে হবে। আমরা যদি ঠাকুরের বিভিন্ন ইষ্ট প্রসঙ্গ শুনি, বিভিন্ন কীর্তন, মানে যত সৎ কথা, এগুলো পাঠ শুনতে শুনতে যদি আমরা ঘুমোই, এটা কিন্তু খুব মঙ্গলদায়ক। আজে বাজে কথা, আজে বাজে চিন্তা ভাবনাকে দূরে ফেলে রেখে নেশাটাকে করতে হবে, করলেই কিন্তু আমরা পারবো। তাই ঘুমানোর সময় ঠাকুরের নাম করতে করতে আমাদের ঘুমিয়ে পড়তে হবে। ঘুম থেকে উঠেই ঠাকুর পুণ্যপথী গ্রন্থে বলেছেন, চোখ খোলার সাথে সাথে যেন বীজ নাম শুরু হয়ে যায় এবং ঠাকুরকে যেন দর্শন করি। আমরা চোখ খুলেই যদি ঠাকুর দর্শন করি, ঠাকুরের একটা ছবি আমাদের ঘরে লাগানোই থাকে, ঘুম ভাঙার সাথে সাথে ঠাকুরকে যেন প্রথম দর্শন করি। আর চোখ ঘুমও ভেঙে গেল, চেতন হলাম, সাথে সাথে বীজ নামটা যেন শুরু করে দিই। পজিটিভ এনার্জি দিয়ে যেন জীবনটা, দিনটাকে শুরু করি আমরা। তারপর একটু বসে নাম করে যখন বিছানা থেকে আমরা নিচে নামবো, আমরা যেন ধরিত্রী মাতাকে প্রণাম করে নিই। তারপর এটা করতে হবে কিন্তু এইগুলো ব্রাহ্ম মুহূর্ত থেকে, ভোরবেলা থেকে। তাই নাম করেই নিচে নেমে আমাদের বাসি যে জামা কাপড়, সেইগুলোকে ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা যেন নাম ধ্যানে বসে যাই। চক্রফটকে সামনে রেখে, চক্রফট সামনে রেখে নিয়ে চক্রফটর দিকে তাকিয়ে কিছুক্ষণ কথা বলে তারপর যেন আমরা নাম ধ্যানটা শুরু করে দিই। এই যে নাম ধ্যানটা যখন করব, এই ব্রাহ্ম মুহূর্তটা পজিটিভ এনার্জি দিয়ে কিন্তু ভরপুর থাকে। সব দেবদেবী এই সময়গুলোতে কিন্তু বিরাজমান থাকে। আপনার ঘরেও কিন্তু মা লক্ষ্মী বিরাজ করবেন, মা লক্ষ্মী প্রবেশ করবেন, আর ওই সময়টাতেই কিন্তু সকল দেবদেবী থাকেন। তাই মা লক্ষ্মীকে আপনার ঘরে যদি আহ্বান করতে চান, তার জন্য ধরুন আপনার বাড়িতে আপনার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছেন, কোনো কারণবশত মেয়ে জামাই এলো না, শুধু মেয়ে আসলো। মেয়েকে আপনি যতই আদর যত্ন যাই করুন না কেন, মেয়ের মনটা পড়ে থাকবে কেন এলো না, কেন তার স্বামী এলেন না। এত ভালো ভালো আয়োজন, এত আনন্দ হচ্ছে, তার একটা ফাঁকা ফাঁকা, তার মনটা চঞ্চলা হয়ে থাকবে। ঠিক তেমনই আমি মা লক্ষ্মীকে আমার ঘরে আবাহন করব, মা লক্ষ্মীকে পুজো করব, মা লক্ষ্মীকে নিয়ে মেতে থাকব, কিন্তু নারায়ণ পূজা করব না, নারায়ণকে বাদ দিয়ে। তাহলে কি মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন? মা লক্ষ্মী চঞ্চলা হবেন না, কারণ তার স্বামী যেখানে, মা লক্ষ্মীর মনটা সেখানেই পড়ে থাকবে। তাই মা লক্ষ্মীর সাথে অবশ্যই কিন্তু
নারায়ণ পূজা করতে হয়। আর আমাদের তো পরম সৌভাগ্য যে স্বয়ং নারায়ণকেই আমরা পেয়ে গেছি সদ্গুরু রূপে। আর সকালে সে ভোরে যখন ঘুম ভাঙছে তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের নারায়ণ পূজা। নররূপে নারায়ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য। এটা বুঝে বলে বোঝানো যাবে না। শুধু এই নিয়মগুলোকে আপনারা পালন করে দেখুন, একটা মাস এই নিয়মগুলোকে যথাযথভাবে পালন করুন, দেখবেন জীবনে পরিবর্তন আসবেই, ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। আমরা ইষ্টভীতি করছি, ইষ্টভীতির পর যে মাতৃভীতি পিতৃভীতি করছি, এগুলো করতে হবে। ঘরের দরজায় মা লক্ষ্মী নারায়ণকে আবাহন করে ঘরের দরজাটা আমরা খুলে দেব। তারপর ঘরের দরজায় আমরা জল ছিটিয়ে দেব, ঘর দোর পরিষ্কার করে ঝেড়ে পুছে নেব ঠিক সূর্য উদয়ের আগে। এটা কখন করতে হবে? সূর্য উদয়ের আগে ঘর দোর পরিষ্কার করে নিয়ে সুন্দর করে রাখতে হবে, যেন তিনি বিরাজ করেন। সকাল সন্ধ্যায় যদি যে বাড়িতে শঙ্খধ্বনি পড়ে সেখানে কিন্তু মা লক্ষ্মী মা নারায়ণ আনন্দে প্রবেশ করেন। আর ঠাকুর, এটা শাস্ত্রের বিধান, আর ঠাকুর কিন্তু সব কিছুই আমাদের সেজন্যই দিয়ে গেছেন। দেখুন, ভোরে প্রার্থনা করছি, শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে, প্রার্থনা। সন্ধেবেলা প্রার্থনা করছি, শঙ্খধ্বনি পড়ছে। ভোরে প্রার্থনা করছি, ধূপদীপ জ্বালিয়ে আরও মা লক্ষ্মী সন্তুষ্ট হচ্ছেন। এত সুন্দর একটা পরিবেশ ঠাকুর আমাদের সে ব্রাহ্ম মুহূর্ত থেকে তৈরি করে দিয়েছেন। ঠাকুর তখনই আমার সাথে সর্বদা থাকবেন এবং নারায়ণ মা লক্ষ্মী আমার ঘরে সর্বদা বিরাজ করবেন। অর্থ দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে যদি ঠাকুরের বলাগুলোকে যথাযথভাবে পালন করি। তিনি যেমন যেমন বলেছেন তেমন তেমন যদি করি, তবে কিন্তু এই দুর্দশাগুলো থেকে আমরা এই নতুন বছরেই শুরু থেকেই সুন্দর করে তুলতে পারি। সবাই চাই আমরা ভালো থাকি, সুখ সমৃদ্ধিতে ভরে থাকি। দুঃখ কষ্ট যেন দূর হয় আমার জীবন থেকে। অর্থ যেন আমার একটা সচ্ছলতার মধ্য দিয়ে যেন আমি বিরাজ করতে পারি আমাদের জীবনটাকে। আর ঠাকুরের যে বিধান, এই বিধানকে যে অক্ষরে অক্ষরে ঠাকুর যেমন যেমন বলেছেন, কেউ যদি তেমন তেমন করেই পালন করে তাহলে কিন্তু তার এই দুর্দশাগুলো দূর হবে, অর্থের অভাব কাটবে, অর্থ ঘরে স্থায়িত্ব লাভ করবে, স্থায়ী লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবেন। আরেকটা কথা, আমাদের অনবরত ঠাকুর বলেছেন না, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জয়। তাহলে চলাফেরাতে যে জপ করব, যে বীজ নামটা, সেটা যে আমরা চলাফেরাতে অনবরত নাম করব। অনেকে আছে আমরা বলি ভুলে যাচ্ছি, সারাদিন আমাদের নাম করা হচ্ছে না। একটা কাজ করতে হবে, কোনো একটা ডায়েরিতে এটা করে দেখুন, এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আর আপনার বীজ নামটা দিনে চলতেই থাকবে সারাদিনে। দিনে আপনারা তিনবার একবার 3টে সময় আপনারা নিজে বের করে নিন যে এই সময়গুলোতে আমি এই কাজ করব। প্রত্যেকবার আপনারা একটা ডায়েরি তৈরি করুন। সেই ডায়েরিতে যে বীজ নামটা আছে সেই বীজ নামটা লেখার অভ্যাস করুন। প্রথমে 100 বার আপনারা লেখার অভ্যাস করুন, যে 3টে ভাগ করে নেবেন, এই সময়ে 100 বার লিখবেন, মাঝখানে একটা সময় বের করবেন তখন 100 বার, তারপরে 100 বার। এভাবে 300 বার যদি দিনে আপনারা বীজ নামটা ওই লেখার সাথে সাথে মুখে বলেন, এটা আপনার কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন দেখবেন এই 300 বারটি এগিয়ে গিয়ে আরও বৃদ্ধি পাবে। এতে কিন্তু আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন একটা সময় চলে আসবে যে অনবরত আপনি বীজ নাম করছেন। আর ওই বীজ নামে আপনার ভেতরে যত আবর্জনা, যে অসৎ ভাবনা, অসৎ চিন্তা, অসৎ কর্ম,
অসৎ যা যা ছিল সব পুড়ে ছারখার হয়ে যাবে। একটি সুন্দর মানুষে আপনি রূপান্তরিত হয়ে উঠবেন। লক্ষ্মী সন্তুষ্ট হবেন, নারায়ণ সন্তুষ্ট হবেন। তখন কিন্তু সব দিক থেকেই লক্ষ্মী শুধু কিন্তু অর্থে নয়, সুখ সমৃদ্ধ সব কিছু দিয়েই কিন্তু লক্ষ্মীর বাস। তাই সব কিছুই ভরপুর হয়ে উঠবে আপনার সংসার, আপনার পরিবার। শুধু ঠাকুরের বলাগুলোকে সঠিকভাবে, বিধানগুলোকে পালন করুন, ভালো হবে। সন্ধেবেলা সবাই একসাথে মিলে প্রার্থনায় বসুন। কারণ দেখবেন, নাম সংকীর্তনে যখন পদাবলী কীর্তনে যাবেন, সেখানেও বলে থাকেন যে সন্ধেবেলা সবাই মিলে বসে একটু কীর্তন করতে। আর ঠাকুর তো সেই বিধান আমাদের দিয়ে গেছেন। সন্ধে প্রার্থনা হচ্ছে, কীর্তন করছি আমরা, তাহলে সব কিছুই পালন হয়। সব কিছুই যা শাস্ত্রে আছে, ঠাকুর তো শাস্ত্রকে বাদ দিয়ে কখনোই কিছু করেননি। ঠাকুর সেই শাস্ত্রকে ধরেই কিন্তু এই বিধানগুলো আমাদের দিলেন, কিন্তু যথাযথ পালনের মধ্য দিয়েই কিন্তু সেগুলো আমার জীবনে ফল পাবো। সেইভাবে, যেভাবে তিনি বলেছেন সেইভাবে করার মধ্য দিয়ে। নিজের খেয়াল খুশি মতন করলে কিন্তু আবার হবে না। তাই সবার মঙ্গল প্রার্থনা করি। নতুন বছরে আপনারা ঠাকুরকে নিয়ে অনেক এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।